হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সন্ধ্যাবেলা এখন যাচ্ছি একটু টুকিটাকি কেনাকাটা করতে। তার কারণ হচ্ছে আমাদের আগামীকাল একটা বিয়ে ইনভিটেশন আছে, তো সেইখানে যাওয়ার জন্য কিছু সামান্য পরিমাণে আর কি টুকিটাকি জিনিস আর কি আমার যেগুলো লাগবে, তো সেগুলি কেনাকাটা করতে যাচ্ছি আমি আর মাম্মু। তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর শাড়ি টাড়িগুলো কেনাকাটা হয়ে গেছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো চলো আজকে টুকিটাকি যেগুলো বাকি আছে সেগুলো কেনাকাটা করে আসি, তারপরে তোমাদেরকে একেবারে সব কিছু নিয়ে দেখাবো, বুঝলে? তো চলো। আর রাস্তা তো দেখতেই পাচ্ছ, এত পরিমাণে জ্যাম, কি বলবো, মানে যে রাস্তায় যাচ্ছি যেখানেই যাচ্ছি সেইখানেই শুধু গাড়ি ঘোড়া আর গাড়ি ঘোড়া, এত জ্যাম হয়ে রয়েছে কি বলবো। কেনাকাটা তো সেরকম একটা কিছু করতে পারিনি, কিন্তু ওখানেই আমার 3-4 ঘন্টা, 3 ঘন্টা না 4 ঘন্টা একদম ওইখানেই কেটে গেছে। মানে এখানে সেখানে ঘুরতে দেখতে আমার টাইম একদম শেষ হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে তো কিছু শেয়ার করা হয়নি। আর আমার অবস্থা দেখো, মানে যেহেতু কালকে বিয়ে বাড়ি আছে, আমি তো মেকআপ টেকআপ কিছু জানি না, মেকআপের জানি না, এমও জানি না। তো সেই জন্য আর কি ট্রাই করছি, এই যে কাজল পরা, মানে আইলাইনার পরা, দেখো কী অবস্থা হয়েছে, চোখে কাজলই নেই। তো কী কী কিনেছি সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। বাড়ি এসেছি তখন কটা বাজে জানো? 9:20। মানে আমার ওখানে 4 ঘন্টা লেগে গেছে এটা সেটা কিনতে, কিন্তু কিছুই আমি কিনতে পারিনি, মানে কিছু আবার পছন্দই হয়নি আর কি। চলো কী কী কিনেছি সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করি, মানে যেটুকু কিনেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি, ঠিক আছে? তো প্রথমেই কিনেছি হচ্ছে দেখো, মামার জন্য একটা চুড়ি কিনেছি। আমার ব্যাকগ্রাউন্ডটা একটু কি বলে ইগনোর করো, ঠিক আছে? মামার জন্য এই চুড়ি কিনেছি। আর আমার জন্য এই যে খোপার, এই যে এই নর্মাল হচ্ছে কাঁটাগুলো কিনেছি, খোপা করবো তো সেই জন্য খোপাই দিতে হবে, সেই জন্য কিনেছি আর কি। আর কিনেছি, কোথায় গেল, এই যে এই কাজলা কিনেছি। মানে আমার বাড়িতে কাজল কিনলে কাজল থাকে না, মানে 2 দিন 3 দিন, তারপর 5 দিন, তারপরের দিন দেখবো মাথা ভেঙে, এটা ভেঙে সেটা ভেঙে পড়ে আছে, জানি না, ভগবান জানে কিভাবে ভাঙে। আর কিনেছি হচ্ছে এই যে লিপস্টিক, এই কালারের লিপস্টিক আমার আছে, একই হয়ে গেছে, বুঝলে? কালকে গিয়ে আবার একটা কিনবো। এবারে বাকি আছে আমার গলার হার, কানের, এগুলো আর কি বাকি আছে। ও আচ্ছা, আর একটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে 1 মিনিট। আচ্ছা, মেনলি যেটার জন্য আমার আর কি যাওয়া, সেটা হচ্ছে এই যে এই ব্লাউজটা। এই ব্লাউজটা তো আমি কিনেছি, ব্লাউজটা কিন্তু সেই সুন্দর, মানে আমার তো খুব পছন্দ হয়েছে। আর তার সঙ্গে না, এই ব্লাউজটা আমি যখন মানে কিনে একবারে মেরে নিয়ে এসেছি, এটা যখন আমি ওখানে একজন দেখলো, তো সে দেখে বলছে ব্লাউজটার কালারটা খুব সুন্দর আর তোমাকে পরে মানিয়েছে খুব ভালো। তো এইটার জন্যই আমার মেনলি যাওয়া, ব্লাউজটার জন্য। তো যেহেতু আর সময় নেই হাতে, এবারে বিয়ের দিন তাড়াহুড়ো করে এখানে ওখানে ছুটা তো যাবে না, আমার এমনিতে অনেক কিছু এখনও কেনাকাটার আছে, সেই আমার বিয়ের দিন আবার ছুটতে হবে। আর কী কী শাড়ি কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি, তো সেইগুলোও আজকে শেয়ার করে দিই, ঠিক আছে? আচ্ছা, আমার জন্য কিনেছি এই যে এই শাড়িটা, এই শাড়িটার সঙ্গে এই ব্লাউজটা আর কি একটু ডিফারেন্ট কালার আছে, এটা একটু আর কি হালকা, এটা একটু ডিপ, তো এটার সঙ্গে এটা পরবো। এই শাড়িটা কিন্তু সেই সুন্দর, মসৃণ, খুব নরম। এই যে এটা নিয়েছি। আর নিয়েছি হচ্ছে এই যে এই শাড়িটা। কোন শাড়িটা তোমাদের পছন্দ হয়েছে অবশ্যই জানো। 1 মিনিট, যেটা বলছিলাম, এই একটা শাড়ি, আর হচ্ছে এই একটা শাড়ি। কোন শাড়িটা আমাকে বেশি ভালো লাগছে একটু কমেন্টে জানাও তো।
আর জানি না এই ভিডিওটা কবে আসবে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, আমার জিনিসপত্রগুলো তোমাদের দেখিয়ে দিয়েছি, এখন আমার বড় জিনিসপত্র নিয়ে এসছে কী নেই, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে বিয়ের জামা, এটা বিয়েতে পড়বে তো না, ছেলেদের তো একটা জামাই সব হয়ে যায়, বিয়ে বউ ভাত সব, যেটা ভালো লাগে সেটাই পরবো। এই যে এটা যদি ভালো লাগে সেটিং করে যায় এটাই পরবো তো বলে। এই জামাটা আজকে নিয়েছে। প্যান্টটা গন্ডগোল কেন, প্যান্টটা কি হয়েছে? ফাটা ছাটা আবার ছেঁড়া প্যান্ট নিয়েছে স্টাইল মারার জন্য, ছেঁড়া প্যান্ট। ন্যারো নিয়ে যেতে এই যে ছেঁড়া প্যান্ট নিয়েছে, স্টাইল দেবে তাই। এই যে প্যান্ট নিয়েছে, ছিঁড়ু প্যান্ট। আগেটা পরেছিল না, ও আগে একটা প্যান্ট ছিল, সেটা ভালো প্যান্ট, আমি ছেড়ে দিয়েছিলাম। আর এই প্যান্টটা নিয়েছি, মানে আমারই লাভ হয়েছে। টানলে দেখো ইলাস্টিক, ওইটা না এরকম ভাবে। ও আচ্ছা। হেভি যাবে। তো আমার বর হচ্ছে একটা প্যান্ট আর একটা জামা কিনেছে। এর মধ্যে ঘড়ি আছে একটা, উড়ে যাবে। ঘড়ি কিনেছো আবার? কই কই কই? ও আচ্ছা, আবার ঘড়িও কিনে আনছে চুপি চুপি, বলে নাই আমারই। ঘড়িটাকে খুঁজেই পাচ্ছিলাম, টুকি টুকি খেলছিল। এই যে ঘড়ি কিনেছে 50 টাকা দাম। হ্যাঁ 50 টাকা নিয়েছে, ঘড়ি নিয়েছে ঘড়ি। তো চলো, এই হচ্ছে টুকটাকি কেনাকাটা বিয়ের, না তো হচ্ছে মানে আমি একা একা কোথাও গেলে বলো তো আমি কেনাকাটি করতে পারি না, মানে আমার চয়েসই হয় না কী কিনবো, আমি পছন্দই করতে পারি না কী কিনবো। তারপরে কাজল পরলে নাকি আমাকে একদম ভালো লাগে না, তোমরা একটু কমেন্টে জানাইও তো আমাকে কাজল পরলে ভালো লাগে কি না। আর আমি খুব মেকআপ করছিলাম, বুঝেছো, মেকআপ করতে করতে মানে মেকআপ একটু প্র্যাকটিস করছিলাম, তাই জন্য আর কি চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। মানে হাতে খড়ি দিয়ে রাখছি যাতে বিয়ের দিনে আমাকে আফসোস না করতে হয়। সবাই তো কত সুন্দর বিউটি পার্লার থেকে সেজে গুজে আসে, তাই না? কিন্তু আমারও তো টাকা নেই গো বিউটি পার্লার থেকে সাজবো, নিজে যাওয়া পারি, আর আমাকে মেকআপ করলে অতটা ভালোও লাগে না। যাই না, চোখ টোক করে একটু যায়ক করে আমি মানে ম্যানেজ করে নেবো, কিন্তু মাথার চুলটা আমি জানি না কি করব। আর মাথার চুলটা কে বেঁধে দেবে ভাই, এটা নিয়ে আমি চিন্তা করে করে একদম পারছি না। তো চলো, ভিডিওটা বেশি বড় করব না, জানি না কী ভাট বকেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এইটুকুই করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও, কেননা ধামাকাদার ধামাকাদার ব্লগ আসতে চলেছে, বিয়ের ব্লগ। তো চলো, বাই, গুড নাইট।